নতুন বছর নতুন প্রেক্ষাপট, তাই নতুন বাস্তবতায় বদলে যেতে পারে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ধরন। ইতিমধ্যে পাওয়া গেছে নির্বাচনের সম্ভাব্য ধারণা। রাজনীতিবিদদের প্রত্যাশা, নতুন বছরে দেশে সুগম হবে গণতন্ত্রের পথে, প্রতিষ্ঠিত হবে শান্তি, ঐক্য আর ভোটাধিকার ফিরে পাবে সাধারণ মানুষ। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। নতুন বছরে কি রাজনীতির নতুন সমীকরণ আসবে? বদলে যাবে প্রেক্ষাপট? প্রতিহিংসার বদলে কি প্রতিষ্ঠিত হবে ঐক্যের রাজনীতি? কে জানে এই প্রশ্নের উত্তর। তবে রাজনৈতিক দলগুলো চাই নতুন বছরে জনগণের প্রত্যাশা পূরণ হোক, জীর্ণতা পেছনে ফেলে এগিয়ে যাক বাংলাদেশ। আমরা নতুন বছরের রাজনীতিতে তো গুণগত পরিবর্তন বলতে কি হবে এটা সময় বলতে পারবে, এই মুহূর্তে আমি বলতে পারবো না। নির্বাচনের বছরটাকে আমরা সেলিব্রেট করতে চাই, আনন্দমুখর করতে চাই, পারস্পরিক দ্বন্দ্বে যেন আমরা জড়িয়ে না পড়ি, এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। নিজেদের মধ্যে নির্বাচন না থাকলে তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, মত পার্থক্য ইত্যাদি হবে রাজনীতিতে। সবাই একসাথেই যদি হয় তাহলে তো একটা পার্টি হতো, সেরকম তো আর হবে না। অতএব এই মত পার্থক্য, মতদ্বৈধতা, মতান্তর সহই আমরা সামনের দিকে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল স্টেক হোল্ডার দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেখানে সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। বিভিন্ন দলের নেতারা বলছেন নানা কারণেই গুরুত্বপূর্ণ 2025 সাল। নতুন বছরে জনগণের প্রত্যাশা প্রাপ্তির সমন্বয় ঘটাতে অন্তর্বর্তী সরকারকে আরো সতর্ক হয়ে পথ চলার কথা বলেন কোন রাজনীতিক। এখনো আমরা সংকটের বাইরে যাই নাই, দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জ্বালাও পড়াও হচ্ছে, যত্র ধর্মঘট করতেছে, রাস্তায় বসে পড়ছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। সরকারকে এটা আরো কঠোর হস্তে দমন করতে হবে। রাজনৈতিক দলগুলো একটা প্রত্যাশা আছে, জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। এখন দরকার হবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক উত্তরণের এই সুনির্দিষ্ট পথ নকশাটা ঘোষণা করা। অনেকের মতে বিপ্লব পরবর্তী সংস্কার, নির্বাচনের মতো মৌলিক ইস্যুতে যৌক্তিক সমাধান না হলে সামনে জটিল হবে পরিস্থিতি। আগস্টের আগে যে অবস্থা ছিল, এই পরিস্থিতি বাংলাদেশে যেন কখনো না আসে। তো ওই ধরনের পরিস্থিতি হয়েই যায়, তাহলে এদেশ থাকবে না। পরস্পরের প্রতি সহানুভূতি হতে হবে, আরো রাজনৈতিক দল আছে সেটা ভাবতে হবে। আগামী দিনগুলো সংস্কার নিয়েও আরো বিভাজন দেখতে পারে। সংস্কার নিয়ে মত পার্থক্য তীব্র হলে এর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। প্রত্যাশা সংস্কার শেষে যৌক্তিক সময়ে ভোট হবে, নতুন বছর জুড়েই চলবে নির্বাচনী কর্মযজ্ঞ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।